ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম রূপ গুণ লীলা উচ্চৈ স্বরে বর্ণনা করার নাম হচ্ছে কীর্তন। শুধু কথার মাধ্যমে সেই কীর্তনটি হলে তাকে বলে সুকীর্তন। আর সুর তাল ছন্দ নৃত্য গীত সহকারে যেটি আমরা করছি এটা হচ্ছে নারদ কীর্তন। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে যেমন করে গান গেয়ে গিয়ে ভেড়ায়, সেই রকম আমরা গান গাইছি। কিন্তু যে কোনো কীর্তন, সে সুকীর্তন হোক বা নারদ কীর্তন হোক, প্রত্যেকটি কীর্তনের পিছনে একটা লাভ রয়েছে। সেই লাভটা কি? সেই লাভটা যদি একবার আপনারা খুঁজে পেয়ে নিতে পারেন, যদি খুঁজে নিতে একবার পারেন, তাহলে আপনারা একদিন শুনুন বা 10 দিন শুনুন, একটা খুঁজে নিলেই লাভ হয়ে যাবে। সেই কোন জিনিসটা আপনারা খুঁজবেন বা কি খুঁজবেন? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। ও মাইরা, আমরা ভগবানকে কেন ডাকি জানো? যাতে পাপ আমাদের নষ্ট হয়। কেননা রোজ পাপ করছি, তোমরাও করছো, আমিও করছি। জীব জগতে যারাই বাস করছে তারা প্রত্যেক দিনই পাপ করছে। হ্যাঁ, তাহলে আমরা পাপের ভয়ে, পাপ যাতে আমাদের গায়ে না লাগে, পাপে যাতে আমাদের কোনো কষ্ট না হয়, আমরা যাতে দুঃখ না পাই, সেই ভয়ে আমরা ভগবানকে ডাকি। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। আমরা পাপ ক্ষয় করার জন্য কীর্তন শুনি। কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। কেউ কেউ মনে মনে ভাবছেন মরে যাওয়ার দিনে বা মৃত্যুর কিছুদিন আগে যদি একটু ভালো করে নাম সংকীর্তন শুনতে পারি, তাহলে এই জগৎ যন্ত্রণা থেকে ছেড়ে দিয়ে স্বর্গ লাভ করবো, স্বর্গের সুখ পাবো। এটাও কারোর কারোর বাসনা। কিন্তু পাপ ক্ষয় করা, স্বর্গ লাভ করা, এই সামান্য সামান্য ফলগুলো হরিনাম দেয় না। এগুলো তো এটা তো ছিটে ফোঁটার ব্যাপার, সামান্য। আরে বাবা, কলের জলে স্নান করলে গা ঠান্ডা হবে, তো সামান্য ব্যাপার। এতে আবার স্পেশালাইজেশন আবার কি আছে? এটা তো স্পেশাল কিছু নেই, বিশেষ কিছু নেই। তাহলে কীর্তন শুনলে পাপ ক্ষয় হয়, কীর্তন শুনলে স্বর্গ লাভ হয়, এগুলো ছিটে ফোঁটার ব্যাপার। এটা আসল জিনিস না। আসল জিনিসটা খুব কঠিন, সেটা সবাই পায় না। সেটা যদি একবার পেয়ে যায়, তাহলে ছিটে ফোঁটার দিকে মন আর যাবে না। তাহলে সেটা কি? সেটা কে বলেছে? সেটা বলেছে ঠাকুর হরিদাস। যে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম জপ করত, সেই নাম জপ করার জন্য তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। সারা জীবন কয়েক কোটি নাম করার পর তবেই সে সিদ্ধান্ত দিয়েছেন যে ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হচ্ছে আসল প্রেম। আপনি 1 বছর কীর্তন শুনুন, 7 দিন কীর্তন শুনুন, 3 ঘন্টা কীর্তন শুনুন, আপনি কীর্তন শোনার পর আপনার হৃদয়ে ভগবানের প্রতি একটু প্রেম জন্ম দিতে পেরেছেন কিনা, এটাই হচ্ছে কীর্তন শোনার বা গাওয়ার আসল লাভ। আপনি খুব মন দিয়ে কীর্তন শুনে গেলেন, কীর্তনিয়ার গান শুনে খুব চোখের জলে হাপুস নয়নে কেঁদে গেলেন, আর লোকে মনে মনে ভাবলো বাবা কি ভক্ত রে বাবা, খুব কাঁদছে ভগবানের নাম করে। আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে, তুই আমার কে রে? তাহলে লাভ হলো কীর্তন শুনে? ন্যাকামো। তাহলে কাঁদা কাঁদার ন্যাকামো করে লাভ কি? ওটা করে কোনো লাভ নেই। যদি ভেতর থেকে সত্যি পরিবর্তন আসে, তাহলে সেই পরিবর্তনটাই আসল। সেটা ঈশ্বরের চরণে প্রেম। সেই প্রেমটা যদি আপনি উপলব্ধি করতে পারেন আর সেটা যদি গ্রহণ করে নিয়ে গিয়ে যদি আপনি সারা জীবন আপনার জীবনটাই অ্যাপ্লাই করতে পারেন, সেটাই হবে কীর্তন শোনার আসল লাভ। এই কীর্তন, আমাদের শাস্ত্র, এই ভাগবত, এই সৎসঙ্গ, এটা এমন একটি জিনিস, এটা যদি কোনো মানুষ সঠিকভাবে করতে পারে, সে মানুষ থেকে অমানুষ থেকে মানুষ হয়ে যায়। অমানুষ যে থাকবে সে মানুষ হয়ে যাবে বাবা। আমার চোখের সামনে দেখা, আমি বহু মানুষকে দেখেছি কীর্তন শুনে পরিবর্তন হতে। আমার গুরুদেবের গান শুনে বা আমাদের গান শুনে অনেক মানুষ ছিল বা অনেক মানুষ আছে আমাদের পরিচিত, যারা এক সময় প্রচন্ড বদমাইশ লোক ছিল, এখন একদম সাধু হয়ে গেছে।
আছে উদাহরণ, বলবো না তাদের নাম কি। তাদের জীবনে যদি পরিবর্তন হতে পারে, আপনার জীবনে কেন হবে না? তাহলে সে চেষ্টা করেছে, আপনি চেষ্টা করেননি। সে অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টা করেছে, আপনি যেমন ছিলেন তেমন হওয়ার চেষ্টা করেননি, তা ভালো আপনি হবেন কি করে? তাই প্রথম কাজ এবং শ্রেষ্ঠ কাজ হচ্ছে ভগবানের চরণে আপনি প্রেম লাভ করুন। এবার আপনাদের প্রশ্ন থাকবে যে ভগবানের চরণে প্রেম লাভ করেছি কি করিনি, এটা বুঝবো কি করে? এ তো সোজা ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। কি করে বুঝবেন শুনে নিন। আসানসোল খুব বড় বাজার, সেখানে সব থেকে ভালো মিষ্টির দোকানে আপনি যান। যখন আপনি কীর্তন শুনতেন না, তখন ওই মিষ্টির দোকানে গেলে মনে হতো ওই দামি মিষ্টিটা, দামি সন্দেশ গপ করে খেয়ে নিতে পারলে বড় ভালো হয়, গপ করে খেয়ে নিতে পারলে ভালো হয়। এটার আপনার কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু এক বছর কীর্তন শোনার পর ওই মিষ্টির দিকে তাকিয়ে, ওই রসগোল্লাটার দিকে তাকিয়ে যদি আপনার মনে হয় আহা গো সন্দেশটা কি সুন্দর, এই সন্দেশটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে যদি আমি প্রসাদটা আমি গ্রহণ করতে পারতাম, তাহলে আমার বড় আনন্দ হতো। এটাই প্রেম। আপনি ভগবানের প্রতি আপনার প্রেমটা উপলব্ধি করতে পারেন না, কিন্তু অন্যান্যদের প্রতি তো প্রেম অনুভব করেন। কি গো মা, যে খাবারটা তোমার ছেলে খেতে ভালোবাসে, সেই খাবারটা যদি রাস্তার ধারে পেয়ে যাও, আগেই কিনে নিয়ে আসবে না? নিয়ে আসবে কি নিয়ে আসবে না? বাবা ছেলে আমার এটা খেতে কত ভালোবাসে, এটা কিনে নিয়ে যায়। এটা তো তোমার ভালোবাসা ছেলের প্রতি, এটা তো স্বাভাবিক ভালোবাসা। তাহলে ছেলের খাবার কোনটা প্রিয় সেটা দেখলে যেমন তোমার ছেলের কথা মনে পড়ে, তেমনি প্রসাদ দেখলে বা মিষ্টি দেখলে বা যা কিছু দেখলে যদি আপনার প্রথম গোবিন্দের কথা মনে পড়ে, তাহলে জানবেন যে আপনার হৃদয়ের মধ্যে প্রেম হয়েছে। বাস্তবিক উদাহরণ দিয়ে দিলাম। আমি যাকে ভালোবাসি, আমি কোন একটা জিনিস করার আগে তার কথা মনে করবো, আগে তো তার কথা মনে করবো, নাহলে ভালোবাসা কি হবে? যদি নিজের কথা মনে করি তাহলে ভালোবাসি না, যদি প্রথম মুখটাই তার মনে পড়ে আমি ভালোবাসি, তাহলে তাকে যেমন ভালোবাসি ওই মুখটা যদি তাকে না তার না হয়ে যদি ভগবানের হয়, তাহলে জানবেন যে আপনি ভালোবাসায় পড়েছেন। এই প্রেম কুড়িয়ে নিন কীর্তনের মাধ্যমে। এই কীর্তনের মধ্যে থেকে আপনি যদি ওই প্রেমটা কুড়িয়ে নিতে পারেন, তাহলেই জানবেন যে আপনার কীর্তন শোনাটা সার্থক হয়েছে। তবেই আপনি জানবেন যে কীর্তন শোনা আপনার সঠিক, নইলে বেঠিক। কীর্তন এখনো শোনা হয়নি, অনেক শুনতে হবে। আর কীর্তন শুনে সবার ভাগ্যে প্রেম হয় না ভাই। এই যে আপনারা আজকে হাজার হাজার কীর্তন শুনতে বসেছেন, আপনাদের মধ্যে থেকে হয়তো একজন কিংবা দুজনের মধ্যে প্রেম হবে, বাকি সব বোগাস, সব বোগাস। আমি সত্যি কথা বলে দিচ্ছি, কিছু মনে করো না ভাই। সব ফাঁকিবাজি হয়ে যাবে, সব আখড়া হয়ে যায়। ধানের মধ্যে দেখবেন যে কটা ধান হয় আর যার মধ্যে হয় না সেগুলোকে কি বলে? আখড়া বলে। হ্যাঁ, সব বোগাস। এই এতগুলো কীর্তন শুনছে, এর মধ্যে থেকে কারোর মধ্যে অনুভূতি হবে, অনুভব হবে, আর বাকিগুলো এইখান থেকে শুনবে, এইখান থেকে বের করে দেবে। এটা আমার ভালো করেই জানা আছে। তা তোমরা যারা যারা শুনছো, যতক্ষণ শুনছো মন দিয়ে শুনবে, তবেই তোমরা কীর্তনের মধ্যে প্রেম পাবে, তবেই সমর্পণ হবে। প্রেম মানে সমর্পণ, প্রেম মানে সবকিছু নিবেদন, প্রেম মানে নিজের বলতে কিছু নয়, প্রেম মানে নিজেকে ভিখিরি করা ছাড়া আর কিছু নয়। যে প্রেমে ভিখিরি হতে পারবে সে প্রেম অনুভব করতে পারবে, আর অন্যান্যরা পারবে না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে পথের ভিখারিনী হয়ে গেছে, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে ভিখারিনী হয়ে গেছে, সীতারামকে ভালোবেসে বনবাসিনী হয়ে গেছে, আর আপনি তো সুখের মধ্যে আছেন। কি করে বুঝবেন প্রেম কাকে বলে? কৃষ্ণকে ভালোবাসলে ওই সমর্পণ চাই, মাথাটা নিচু করে ভগবানের চরণের তলায় গড়িয়ে পড়তে হয়। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। চরণ ধুলার তলে সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তোমার তোমার তোমার,
আর আমরা সারা জীবন আমার আমার আমার, কি করে প্রেম পাবে? তাই তিনি বিশ্বকবি। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ হরিণ দেখেছো তো? সামনাসামনি দেখেছো না টিভি দেখেছো? সামনাসামনি দেখেছো? হরিণের সব থেকে কোনটা জিনিস ভালো বলো তো? কোন জিনিসটা সব থেকে ভালো? হরিণের চোখ। তুই কবার হরিণ দেখতে? হরিণের চোখ সুন্দর। হরিণের সব থেকে সুন্দর কোনটা? হরিণের মাথা শিং। হরিণের চোখ বিক্রি হয়, হরিণের শিং বিক্রি হয়। যদি কেউ চোরা কারবারিরা যদি একবার চালান করতে পারে, এক জোড়া শিংয়ের জন্য মোটামুটি 5 লাখ টাকা নিয়ে নেবে। বাপ রে বাপ! তাহলে হরিণের শিংয়ের দাম কেন? সুন্দর দেখতে। কিন্তু জেনে রাখো মায়েরা, যে শিংটা হরিণের সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু হরিণের মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন অন্য কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই জড়িয়ে যায় লতা পাতা, তাই না? আপনারা জেনে রাখুন, বাঘের থেকেও কিন্তু অনেক বেশি জোরে দৌড়তে পারে হরিণ। হরিণের থেকে জোরে দৌড়তে বাঘও পারে না, এমনকি চিতা বাঘও পারে না। কিন্তু ওই ঝামেলাটা ওই হরিণের ওই শিং নিয়ে যখন তাড়া করে তখন ছুটতে গিয়ে কোন দিকে ঢুকে যায়, গিয়ে ওই লতা পাতায় ওই শরীরটা জড়িয়ে যায়, আর যেই জড়িয়ে যায় অমনি বাঘ এসে হালুম করে গলা হালুম করে গলার মধ্যে ধরল। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ, সেইটাই তার মরণের কারণ, সেটাই মরণের কারণ। তাই আপনার ক্ষেত্রে আপনার আত্ম অহংকার যেন আপনার মনের মধ্যে না হয়। আত্মবিশ্বাস হচ্ছে আপনার ওই সৌন্দর্য, কিন্তু আত্মবিশ্বাসটা যদি আত্ম অহংকারে বদলে যায় তাহলে কখন যে আপনি ধরা পড়ে যাবেন কোনো ঠিক নেই। অহংকার যেন না হয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। কি অপূর্ব কথার, কি অপূর্ব সুর। আচ্ছা, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে। আপনি যে কাজটি করছেন ওটা আপনার কাজ নয়, আপনাকে দ্বারা আপনার দ্বারা করানো হচ্ছে বলে আপনি মনে করছেন ওটা আপনার কাজ। আপনি হচ্ছেন প্রি প্ল্যান। আমরা সবাই হচ্ছি প্রি প্ল্যান। যেমন একটা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করা হয় তবেই সেই সফটওয়্যারটা কাজ করতে পারে কারোর মাধ্যমে, তেমনি আমরাও একটা সফটওয়্যারের মতো কাজ করছি, প্রি প্ল্যান করে রেখেছি ভগবান। ভগবানের ইচ্ছে ছাড়া আপনি কোনো কাজ করতেই পারবেন না, পারবেনই না। আপনি মনে করছেন আপনি আপনার ইচ্ছায় করছেন, কিন্তু আমি আমার মনে করেছি তাই করছি, ছাই করেছেন আপনি। ওই উপর থেকে বার্তা এসেছে তাই আপনি করছেন, ভাইব্রেশন আসছে উপর থেকে তাই আপনি করতে পারছেন, নইলে করতে পারবেন না। বড় বড় কথা মুখ নাড়িয়ে অনেক বলা যায়, জীবনে পালন করা অত সোজা না। বড় বড় কথা মুখ নাড়িয়ে অনেক কিছু বলা যায়, টিভির চ্যানেলে বসে বড় বড় কথা বলা যায়, নিজেকে যুক্তিবাদী প্রমাণ করা যায়। তোমার যুক্তি ছাই যুক্তি। যখন প্রকৃতি এরকম একটা চুটকিতে হেলিয়ে দিলে সবকিছু তোমার যুক্তি বের হয়ে যাবে। সুতরাং বেশি নিজেকে মাতব্বরি করার চেষ্টা করো না, তার কৃপায় বেঁচে আছো এইটা মনে করে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আমারে যেন না করি প্রচার আমার আপন কাজ। এই যে আমি কীর্তন করতে এসেছি আপনাদের এখানে, এ কি আমার ইচ্ছা? আমার ইচ্ছা? তিনি সুযোগ করে দিয়েছেন, সময় সবকিছু ঠিক হয়েছে তাই কীর্তন করতে এসেছি। আমার মতো ছেলে তো হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে, কত ছেলে কীর্তন করার সৌভাগ্য হয়েছে। আগের জন্মে হয়তো একটা ভালো কাজ করেছিলাম তাই এই বছরে এই জন্মে কীর্তন করতে পারছি। এটা আমার ইচ্ছা নয় মায়েরা। আমার মাঝে মাঝে অনেকবার ইচ্ছে হয়েছে কীর্তন ছেড়ে দেবো, দিয়ে অন্য কিছু কাজ করবো। এত রাত জায়গাতে শরীর খারাপ ভালো না, দেখতে পাচ্ছেন না চেয়ারের কি অবস্থা হয়েছে। মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দেবো, কিন্তু আমার অন্য কাজ আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমার কপালে ভগবান এটাই লিখে দিয়েছে, তোকে কীর্তনই করতে হবে।
যেখানে কীর্তন করতে যাবি সেই সব ভক্তদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় দিবি, এইটাই আমার কাজ। আমি এটাই করতে জগতে এসেছি। আমি কলকাতার মেয়র হয়ে গেলে আমি কাজ করতে পারবো না? আমাকে ইঞ্জিনিয়ার করে দিলে আমি পারবো না? ওটা আমার কাজ নয়। যার যেটা কাজ সেটা ভগবান আগে থেকে ফিক্সড করে পাঠিয়েছে। আমরা জোর করে যদি আমরা অন্য কাজের দিকে ঠেলে দিই তাহলে তাকে শুধু খাটানো হবে। ওই জন্য আপনাদেরকে বলছি, মায়েদের বাবাদেরকে বলছি, ছেলে মেয়েরা যখন বড় হবে তাদের সাবজেক্টকে তাদের চয়েস করতে দিন। তারা কি চাইছে সেটাই তাদের করতে দিন। আপনার ইচ্ছে মতো তাদেরকে চালাবেন না, কেননা আপনার ইচ্ছে আলাদা, তার ইচ্ছে আলাদা হতেই পারে। কেননা ভগবান এক একটা কাজ দিয়ে পাঠিয়েছে, তাই আমার কাজ নয়, ঈশ্বরের কাজ। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। যখন জানবেন সমর্পিত আপনি একজনের প্রতি, তাহলে দেখবেন সে আপনার প্রতি প্রোটেক্টিভ হবে। প্রোটেক্টিভ হবে। মনে করুন আমি কাউকে ভালোবাসি, তার একটা বিপদ হয়েছে, তার সর্বপ্রথম দাঁড়ানোর কর্তব্য কার? আমি ছুটে যাব। ছেলের যদি বিপদ হয় তাহলে কে ছুটে যাবে সবার আগে? বাবা মা ছুটে যাবে। বাবা মা ছুটে গিয়ে তাকে প্রোটেক্ট করবে। তেমনি আপনিও জগতের মাঝে যদি কোনো বিরাট বড় দুঃখ বা বিপদের মাঝখানে পড়েন, যদি আপনি সঠিক মন দিয়ে ঈশ্বরের চরণ সেবা করেন, দেখবেন ঈশ্বর কোনো না কোনো রূপে এসে সেই বিপদের সামনে এসে দাঁড়িয়ে আছে, রুখে দাঁড়াবে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। আমার এই আমিত্বটাকে তুমি আড়াল করে দাও। আমার অহংকারটা যেন আমার থেকে মাথা চাড়া হয়ে না যায়, সেই জন্য তুমি সামনে এসে দাঁড়িয়ে ওই অহংকারটিকে নিয়ন্ত্রণ করো। মানুষের দেখবেন, জেনে রাখবেন মায়েরা, মানুষের ছায়া যখন মানুষের সোজা আছে জানবেন সূর্য মধ্য গগনে, আর মানুষের ছায়া যখন লম্বা হয়ে যাচ্ছে মানুষের থেকে জানবেন সূর্য ঢলতে বসেছে। এই ছায়াটা যেন লম্বা না হয়, ছায়াটা যেন সমান থাকে, সেটার জন্য যদি বিপদ হয় ঈশ্বরকে ডাকো যে হে প্রভু আমি সমান করে দাও, তুমি আমার অহংকারটাকে আড়াল করে দাও, যেন আমার অহংকার আমার থেকে বেশি লম্বা না হয়ে যায়। আমারে আড়াল করিয়া দাও হৃদয় পদ্মতলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তিনি বিশ্বকবি এমনি এমনি হননি, তার রচনার মধ্যে সেই স্তর তিনি তৈরি করেছেন। ক্ষণজন্মা পুরুষ, ক্ষণজন্মা মনীষী, ওই জন্যই তার গানে এত 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 গভীর তত্ত্ব রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই নম্র হওয়া, এই চরণ ধুলোর তলায় থাকা, এই সকল কিছু শিখিয়েছে আমার বাংলার আমার চৈতন্য, আমার মহাপ্রভু। তিনি ভগবান রাধা কৃষ্ণ মিলিত সোনার গৌরাঙ্গ, তিনি এসেছেন, অথচ তিনি ভগবান হয়ে এসে ভক্তদের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছেন, দিয়ে তিনি প্রেম বিতরণ করার চেষ্টা করেছেন। তাই আপনি যদি তাঁরই ভক্ত হন তাহলে তার পথে চলার চেষ্টা করুন, চরণ ধুলোর তলায় পড়ে থাকার চেষ্টা করুন। তাই দিবারাত্র গৌর গৌর বলুন, গৌর ছাড়া যেন আপনার জীবনের আদর্শ কেউ না হয়।
হোক, নিশ্চয়ই হবে। অনেকে আছে আমার জীবনের আদর্শ, কিন্তু গৌরকে বাদ দিয়ে নয়, গৌর যেন আপনার জীবনের প্রধান আদর্শ হয়। কেন না, তিনি বাঙালি হিসেবে যা দিয়েছেন অন্য কেউ সেই দেওয়ার ক্ষমতা রাখেননি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরতে হবে। যখনই পারবেন, সকাল সন্ধ্যে রাত দুপুর বিকেল সকাল, যখন সময় পাবেন তখন গৌর গৌর বলে একবার ডাকবেন, গৌরের চরণে সমর্পণ করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে মায়েরা? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো, শুধু শুধু সময় নষ্ট করবো না। ভালো লাগে গানটা? তাহলে এই গানটা যখন ভালো লাগে মায়েরা, সত্যি বলছি ভালো লাগে সত্যি। সিরিয়ালের দিদি ঠিক কথা বলে ফেলেছিল, সন্ধ্যাবেলা করে তো সিরিয়াল দেখার অভ্যেস, ওটা বন্ধ করো, বন্ধ করে গ্রামের হরি মন্দিরে গিয়ে বসে নিজেরাই কীর্তন করো, তাতে আনন্দ অনেক বেশি পাবে। তাহলে মায়েরা এই গানটা সিরিয়াল থেকে বেশি ভালো লাগে। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা বাঙালিদের মনের গান, প্রাণের গান। আপনাদের যাদের যাদের এই গানটা ভালো লাগে না, উলুধ্বনি দিন একবার। আমি বাড়ি যাই, তোমরা কীর্তন করো। কি বলিস আর কি করছো? এই নিঘাত মাথা খারাপ হয়ে গেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দিচ্ছে। কি করে জিভ ফসকে বেরোল? এত ভুল ওমায়েরা ভুল হয়েছে না, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে বাবা, ভুল করে দিয়ে ফেলে তা কি করবে? তা ভালো যখন বাসেন, এই গানটা করতালি দিয়ে আমার সঙ্গে একটু গাইতে পারবেন? পারবেন? ব্যাস, এমন জোরে জোরে গাইবেন যাতে আসানসোল স্টেশন থেকে শোনা যায়। জোরে জোরে গাইবেন, প্রাণ খোলা গান। কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ বাহ। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ, এই তো খুব সুন্দর। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই তো দিন গেলে হাওরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। এই তো হাত তুলে এইবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা আহা ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ বলো। মায়ের আনন্দ হয়েছে? হয়নি? কি বাবা হয়নি আনন্দ?
এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে সব সময় কীর্তনের আসরের মধ্যে উপনীত হতে হবে। আমি একজন কীর্তন গায়ক বলে বলছি না, আমি অনেক কিছু ঘুরে ফিরে অনেক অভিজ্ঞতা নিয়ে বলছি। কীর্তনের মতো আনন্দদায়ক গান পৃথিবীতে বা বাংলায় কোনোদিন হয়নি আর কোনোদিন হবার কথা। যতই 50টা বক্স লাগিয়ে ডিজে বাজাও, ঘু 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 ঘু, যতই বাজাও ছাই হবে, শুধু শব্দ দূষণ ছাড়া কিচ্ছু নয়। বরং শব্দ দূষণ হয়ে মন কলুষিত হবে। আর কীর্তন যদি কেউ মন দিয়ে শুনে আনন্দ পায়, তার মন থেকে কলুষতা দূর হবে। এটা মহাপ্রভুর আশীর্বাদ, যা তা জিনিস নয়। আমরা নিজেরা আমাদের দোষে কীর্তনটাকে নোংরা করে ফেলেছি, তাই আমাদের এই অবস্থা। বর্তমানে তো কিছু কিছু কীর্তন শোনা যায় যে কীর্তনের মধ্যে না আছে সুর, না আছে তাল, না আছে ঠিক কথা, না আছে শাস্ত্র, যা তা কীর্তন শুরু হয়েছে। সঠিক গুরুর কাছে গিয়ে বসতে হবে, পদ পদাবলী শিখতে হবে, সঠিক সিদ্ধান্ত শিখতে হবে, তবেই তুমি সঠিক কীর্তন করার সৌভাগ্য পাবে। আর নিজেকেও সেভাবে তৈরি করতে হবে। চলো আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে, আমরা গৌরচন্দ্রিকা দিয়ে শুরু করলাম। আজকের আমরা কৃষ্ণ লীলা আস্বাদন করব। যে লীলাটি আস্বাদন করব বৃন্দাবনের লীলা। এই সময় ঘটেছিল বলে সেই লীলাটা আমি এখন গাইছি। এই সন্ধ্যার সময় ঘটেছিল, তাই সেই লীলাটা আমি আস্বাদন করছি। আপনারা সবাই মিলে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ, এই যে আপনারা এই যে 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত শুনলেন, ভাগবতের মধ্যে হয়তো আপনারা সেটা প্রসঙ্গ শুনেছেন, অনেকেই শুনতে পারেন, কেননা ভাগবতেরই লীলা দশম স্কন্ধের 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটা বর্ণনা আছে। যাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আছে, পাতাটা উল্টাবেন, 10 নম্বর স্কন্ধে চলে যাবেন। 10 নম্বর স্কন্ধে গিয়ে 13 আর 14 এই দুটো অধ্যায়ে এই লীলাটার বর্ণনা আছে। যে নামটা ভাগবতে দেওয়া আছে সে নামটাই আপনাদের বলবো, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় পরবর্তীকালে। শুনে রাখুন, আজকের এই সন্ধ্যাবেলার একটি ঘটনা, সন্ধ্যাবেলার একটি কৃষ্ণ লীলা ঘটেছিল, সেটা আজকে আমরা আস্বাদন করব। সেই লীলাটার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। কি বললাম বাবা? ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি আজকে আমরা গাইব। সন্ধ্যাবেলায় বিকেলবেলায় ঘটেছিল, তাই সেটা আমরা আস্বাদন করছি। চলো আমরা সেইটাই আস্বাদন করব। সেটা আস্বাদন করার জন্য সোজাসুজি কোনো ভনিতা না করে সোজাসুজি চলে যাব আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করব। একবার সোজাসুজি সরাসরি লীলার মধ্যে যাব। চলুন সেই লীলাকে আস্বাদন করতে গেলে আমরা বৃন্দাবন যাব। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছে? ওরে বাবা, তো অনেকেই গিয়েছে গো বাবা, তো প্রায় সবাই। তোমাদের পয়সা আছে ভালো, যদি বৃন্দাবন কাছে ঘুরঘুর করে। হ্যাঁ চলো আজকে আমরা লীলার মধ্যে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গেলে কি বলতে হয় বাবা? হ্যাঁ রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, জয় গুরু, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধে রাধে। কেন বলতে হবে রাধে রাধে? জেনে রাখুন, রাধা রানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। 2025 সাল, আজকে 14 তারিখ, 14 তারিখ তো 13 তারিখ, 13ই নভেম্বর 2025 সাল। এখনো পর্যন্ত বৃন্দাবনের জমি কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। এখনো পর্যন্ত কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছে রেজিস্ট্রিটা করি, কিন্তু করতে পারছে না। একজন মালিকানা নিয়ে বসে আছে, সে হচ্ছে রাধা রানী। আর পৃথিবী তলিয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড তলিয়ে যাবে, কিন্তু বৃন্দাবন রাধা রানীরই থাকবে। কেননা তিনি যে প্রেম দিয়ে কৃষ্ণকে কিনে নিয়েছেন, সেই প্রেমের এক বিন্দু আমরা সারা জীবন ধরেও কখনো গ্রহণ করতে পারব না। রাধা শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা শুধু একটা চরিত্র নয়, রাধা হচ্ছে বিরাট বড় একটা দর্শন, যে কত উচ্চ স্তরের প্রেম দিতে পারলে তবে প্রেমিকা হিসেবে বা প্রেমিক হিসেবে নিজেকে প্রতিস্থাপন করা যায় জগতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে পর্যন্ত কিনে নেওয়া যায়, যার ভয় কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। রাধা হুরি বাবা থরথর করে কাঁপে। এটা ভালোবাসার দ্বারা হয়। দেখবেন ভালোবাসায় সব থেকে কোন ভয়টা বেশি জানেন? যারা এখানে যারা গান শুনছেন, যারা প্রেম প্রেম করেন, যদি প্রকৃত প্রেম করেন, ওই ফুর্তির প্রেম তো সবাই করতে পারে,
যদি কেউ প্রকৃত প্রেম করে তাহলে ভালোবাসায় সব থেকে ভয় হচ্ছে হারানোর ভয়, যদি হারিয়ে যায়। তাই যাতে হারিয়ে না যায় তার শত চেষ্টা সে করে যায়। কিন্তু রাধারানী চেষ্টা করেও কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল 100 বছরের জন্য, তবুও কৃষ্ণ ছাড়া তার 1 সেকেন্ড চলেনি, 1 পলক চলেনি। তাই তিনি রাধা, তাই তিনি শ্রেষ্ঠ, তাই তিনি ভক্ত সমাজের চিরকাল সর্বোচ্চ স্তরে থাকবে। তাই রাধা, দিন রাত বলুন রাধা 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 বলে যান। বলতে 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 যদি আপনার নয়নের ধারা কখনো বয়ে আসে, জানবেন যে রাধা নামের অনুভূতি আপনার হয়েছে। রাধা, চলুন আমরা সেই রাধা রানীর আশীর্বাদ নিয়ে আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাব একটা প্রচলিত আপনাদের প্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি গাইবো নাকি? যে গানটা এবার গাইবো বাবা আমাদের গৃহকর্তার আমার খুব প্রিয়। দুপুর বেলায় যখন প্রসাদ নিতে বসেছি আমার মোবাইল শোনাচ্ছে, এই গানটা গাইতে হবে বাবা, মোবাইল নিয়ে সরিয়েছি। এই গানটা ওনার আমার খুব প্রিয়। তা গৃহকর্তার যখন প্রিয় আমাদের তো গাইতেই হবে। যিনি আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, গাইতে তো হবেই। সে গানটা আপনাদেরকে সবাইকে শোনাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন ধনী হয় না চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। ওরে মন রে মনরে ওরে মন রে মন রে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি, শোনো শোনো শোনো, সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি জামা রে 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 দানি দানি পদ পদ গামা পা মা পা, সেথা যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক এক জিনিস বিখ্যাত, এক এক জিনিস এক এক জায়গায় বিখ্যাত। যেমন বর্ধমান সীতাভোগ মিহিদানা, শক্তিগড় ল্যাংচা, ফালতু খাবার কিছু মনে করবেন, আমার একদম ভালো লাগে না।
যাই হোক, কিন্তু বর্ধমানের যদি টাউনে যান আপনি, মিহিদানা কিন্তু অত্যন্ত ভালো, সীতাভোগ অত্যন্ত ভালো, নবদ্বীপ দই, কলকাতা রসগোল্লা, পুরী খাজা বা গজা, হ্যাঁ দেওঘরে পেড়া, তাহলে সব জায়গায় একটা জিনিস বিখ্যাত আছে না? তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের কি বিখ্যাত? খালি খাওয়ার কথা চিন্তা, যেই বলে বৃন্দাবনে কি বলেন আবড়ি, খালি খাওয়া, সারা জীবন খালি খেয়ে যাচ্ছে। শুধু খাবার জিনিস দেখলে হবে? বৃন্দাবনে অনেক জিনিস আছে যেটা সব থেকে শ্রেষ্ঠ, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো সেথায় যাবি প্রেম কুড়াবি, প্রেম প্রেম, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। বৃন্দাবনের এই প্রেম উপলব্ধি করতে গেলে সৎগুরুর চরণাশ্রয় করো, তবে হবে। বৃন্দাবনে গিয়ে মোবাইল নিয়ে ব্লক করলে হবে না, খালি ছবি খালি ছবি। এখনকার দিনে ছেলে মেয়েগুলোর মাথা গেছে, এই মোবাইল যেদিন থেকে হাতে হাতে ঢুকেছে না, মাথা পুরো গেছে। সবাই ভেবেছে ফেসবুক করি মানে সব জানি, ছাই জানি, কিচ্ছু জানি না। ফেসবুক করলে, মোবাইল করলে বৃন্দাবনের প্রেম লাভ করা যাবে না, ও ধুলোয় গড়া করে দিতে হবে। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে। আপনারা জানেন না? আপনারা জানেন না? শুনে রাখুন, আজকে শিখে নিন। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। মানে যে ব্রজগোপীদের ধুলো স্বয়ং ভগবান পর্যন্ত মাখার চেষ্টা করেছেন, আপনি সেই ধুলোকে সম্মান দিয়ে যদি প্রণাম না করতে পারেন, জীবনে আপনার হৃদয়ের মধ্যে বৃন্দাবনের প্রেম হবে না। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे।
बोलो राधे राधे। वृंदावनं सखि भूववितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त আমরা বৃন্দাবনে কি লীলা সাধন করব বলেছি? ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। চলুন শুরু করি সেই লীলা। সকাল বেলায় কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে সবাইকে সঙ্গে করে মাথায় পাগড়ি বেঁধে বাঁশিটা হাতে নিয়ে চলে যাচ্ছে সকাল বেলায় গোষ্ঠ লীলা করতে বৃন্দাবনের মাঠে। বংশী বটের তলায় যমুনার তীরে বৃন্দাবনের মাঠে তিনি খেলা করতে যাচ্ছেন। এই যে খেলা করতে যাচ্ছেন এই খবরটা ছড়িয়ে পড়েছে বৃন্দাবনের গ্রামে। এখন কৃষ্ণ আচ্ছা আপনাদের সবার জ্ঞাতার্থে একটু একটা কথা বলে দিই। আমার এই ভক্তবৃন্দ যারা এখানে আজকের কীর্তন আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছেন, আজকে তারা ভক্তরা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে ভিক্ষা করতে একটু বেরোবে। তার এই সদিচ্ছা সৎ ইচ্ছার কীর্তন অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের কাছে গেলে যার যথাসাধ্য আপনারা চেষ্টা করে আপনারা তাকে একটু ভিক্ষার জন্য আপনারা উৎসাহিত করবেন। আমরা অর্থ সবাই রোজগার করি, কিন্তু অর্থকে কোন ভাবে ব্যয় করতে হয় সেটা আমরা জানি না। আমরা অর্থকে বিষ রূপে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে ফেলি। আপনার অর্থ আপনি কিভাবে খরচা করবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উপদেশ আমরা দিতে পারি। শুনলে আপনার ব্যাপার, শুনতেও না পারেন সেটাও আপনার ব্যাপার। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কিনে নিয়ে এসে ঘরে আনেন, তাহলে জানবেন যে আপনি বিষ কিনে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, তাহলে জানবেন আপনি অমৃত কিনে নিয়ে এলেন। হাজার হাজার টাকা খরচা করে যদি ফুর্তি করে উড়িয়ে দেন, তাহলে জানবেন যে আপনার টাকাটা গোল্লায় গেল। আর আপনি যদি তার মধ্যে কিছু সংখ্যক কিছু পরিমাণ অর্থ যদি আপনি জগতের সেবায় আপনি দান করে দেন, জানবেন সার্থকতা হলো। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দেয়নি যে আপনার ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করা। আমি উপদেশ দিতে পারি, শুনলে আপনার ব্যাপার, শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার। তাই ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, যার যতটুকু সাধ্য আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। জয় নিতাই। সকাল বেলায় কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠ লীলা করতে। আর গোষ্ঠ লীলা যখন করতে যাচ্ছে, বৃন্দাবনে যখন খবরটা ছড়িয়ে পড়েছে, ব্যাস আর কি কেউ থাকবে ঘরের মধ্যে? সব একেবারে দল বেঁধে চলে এসেছে রাস্তার ধারে। কৃষ্ণ কেমন যাচ্ছে দেখবেন বলে। ও মায়েরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি কখনো জানতে পারো তোমাদের এই রাস্তা দিয়ে রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যাবে, তোমরা ঘরে থাকবে? রাস্তার ধারে যাবে? রাস্তার ধারে যাবে না? বলো রাষ্ট্রপতি আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, দেখবো না? তাহলে ভারতের রাষ্ট্রপতি যদি হেঁটে হেঁটে যায়, সেটা দেখার জন্য যদি সাধারণ লোক বেরিয়ে আসে, জগতের রাষ্ট্রপতি কৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করতে যাচ্ছেন, ভক্তরা দেখার জন্য যাবে না বাবা? যাবে। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কৃষ্ণ সবার মনোরঞ্জন করতে করতে ওই মাথা, ওই কোমর, ওই অঙ্গভঙ্গি, রাজার ছেলে কৃষ্ণ অঙ্গভঙ্গি দিয়ে সে সবার মনোরঞ্জন করতে করতে যাবে। এটা আনন্দের ব্যাপার। সবার মনোরঞ্জন করতে করতে চলেছে, সবার মনোরঞ্জন করতে করতে চলেছে আমার কৃষ্ণ। সেই কৃষ্ণ কেমন করে যাচ্ছে এর একটা গান পদাবলীতে আছে। আপনারা যদি শুনতে চান তাহলে শোনাবো সেই গানটা। শুনবেন বাবা? কীর্তনের একটা প্রাচীন গান।
কীর্তনের একটা মূল কীর্তনের গান আর কি, যেগুলো অরিজিনাল কীর্তন, সেই কীর্তনের একটি গান আপনাদেরকে শোনায় যে কৃষ্ণ কিভাবে যাচ্ছেন বৃন্দাবনে আর তাকে দেখার জন্য বৃন্দাবনের পরিস্থিতি কি তৈরি হয়েছে সেটা আজকে আমরা দেখব। চলো মন দিয়ে শুনবেন, এসব গানগুলো মন দিয়ে শুনতে হয়, তবে এর ভাবটা লক্ষ্য করা যায়। দেখো দেখো যায় 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 পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া। আস্তে কথা না, মন দিয়ে শুনুন। রহিয়া রাজার ছেলে কৃষ্ণ অফিসে চাকরি করে না, 10টার ট্রেন ধরতে হবে, তারা নেই, মনোরঞ্জন করছে, মনোরঞ্জন করতে করতে যাচ্ছে, ওই জন্য দুলে দুলে যাচ্ছে। সবার মনোরঞ্জন যাতে হয়, ভক্তকুলের মন যেন কৃষ্ণ চরণে পড়ে, তাই মনোরঞ্জন করতে করতে কৃষ্ণ যাচ্ছে। সেই তাল, সেই ছন্দ দেখুন গানের মধ্যে চলছে। যায় পদ রহিয়া আপদ রহিয়া পদ রহিয়া। দেখো ধ্বজ বজ্জা কুসুম পায় গোবিন্দ আমার নাচি নাচি চলি যায় ধ্বজ বজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায় ওই ধ্বজ বজ্জা কুসুম গোবিন্দ নাচি নাচি চলি যায়। কেমন ভাবে যায় দেখো, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, দেখো যায় অঙ্গ উলুধ্বনি মাইরা দুলাইয়া 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 গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। মনোরঞ্জন করতে করতে যাচ্ছে, রাস্তার দুই ধারে হাজার হাজার, এই যে এত গন্ডগোল কেন, এই এত চিৎকার কেন? আস্তে, সবার কাছে যাবে, যার দেওয়ার ইচ্ছে হবে দেবে, চিৎকার নয়। গানটা শোনো, চিৎকার করো না, একদম চিৎকার করবেন না।
রাস্তার দুই ধারে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা, তাদের মধ্যে কিছু মাও রয়েছে, বেশিরভাগ তো মা রয়েছে। একটা মা একটু চিৎকার করে বলে উঠল, একটু জোরে জোরে বলে উঠল, এই নন্দের বেটা কান, রোজ রোজ সকালবেলা হেঁটে হেঁটে যাবে আর আমাদেরকে সেটা দেখতে আসার জন্য ঘর ঘর কাজ ফেলে চলে আসতে হবে? আমাদের ঘরে কাজ নেই, রান্না বান্না রয়েছে, জল জলা রয়েছে, ঘর মোছা রয়েছে, গরু বাছুর আবার দেখাশোনা রয়েছে। ওই নন্দের বেটা ছেলে সবার প্রত্যেকদিন যাবে আর আমাদের দেখার জন্য ঘরের কাজ। তোর ঘর ঘরে কাজ আছে। কেউ কেউ এরকম বলছে। তখন পাশের দিদি বলছে, দিদি যা বলেছিস বলেছিস, আর যেন কখনো বলিস না। এই প্রভাত বেলায় আমাদের সুযোগ হয়েছে, তবেই নয়ন ভরে আমরা গোবিন্দ রূপ দর্শন করতে পারছি। এই কৃষ্ণ যখন, গোপাল যখন বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে ফিরবে, সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট না থাকে, কমল দল জন জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি দেহ রূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না, কখনো পড়ে যায় কেউ জানে না। যখনই যায় যেন গোবিন্দ চরণে যায়, তাই সদা সর্বদাই নাম বলা অভ্যাস করো। কি গো মায়েরা, আমরা কবে বেঁচে থাকবো, কবে চলে যাব, কেউ আমরা জানি? কেউ জানি? এই যে কিছুদিন আগে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো, কতজন লোক মরল? তারা কি জানতে পেরেছিল 5 মিনিট আগে যে বোমের আঘাতে তারা মরে যাবে? আমি আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে গান করছি, কালকে যদি মরে যাই, খবর চলে এলো পর্দবালাস মরে গেছে। কেউ বলতে পারবে না আমরা কখন থাকবো কখন থাকবো না, কোনো গ্যারান্টি নেই মায়েরা। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, তাই নিঃশ্বাসে যখন বিশ্বাস নাই, প্রত্যেকটি নিঃশ্বাস যেন গোবিন্দের চরণের প্রতি সমর্পিত থাকতে পারে, সেই নিঃশ্বাসগুলোকে তৈরি করো গোবিন্দের চরণের ভক্ত হিসেবে। তাই ওরে দিদি, যা বলেছিস বলেছিস, আর বলিস না। দেখ দেখ গোপালের কত কষ্ট হচ্ছে, বৃন্দাবনের ওই কঠিন কাঁটা কাপড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি যদি এই বৃন্দাবনটি হতাম, আমার বুকের মাঝে কোনো কাঁটা কাপড় রাখতাম না, শুধু ফুলে ফুলে সাজিয়ে রাখতাম, যাতে আমার গোবিন্দ কোমল চরণে হেঁটে যেত। যদি আমি, হাত জোড় করুন সবাই, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম। ওই চরণ তলে গোবিন্দ বুকের উপর দিয়ে হেঁটে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া আজ কৃষ্ণ খুব দেরি করে যাচ্ছে। কেন দেরি করে যাচ্ছে? কারণ আছে।
মা যশোমতী মনে মনে ভাবছে গোপালের ভালো করে খাওয়া হয়নি, ওরে গোপাল একবার বলে ফিরে আয়, তোকে ভালো করে নবনী খাওয়াই। এটা মায়েদের স্বভাব। ও মায়েরা, তোমার ছেলে যতই বড় হয়ে যাক না কেন, তোমার ছেলে কখনো তোমার কাছে বড়? মার কাছে কখনো ছেলে বড় হয়? মার কাছে ছেলে চিরকাল ছোটই থাকে। ছেলে যতই বড় হয়ে যাক, খাওয়া শিখে যাক, পরিপাটি করে খাক না কেন, মার মনে মনে ইচ্ছা হয় সবসময়, খাওয়াটা হলো না, নিজের হাতে যদি একটু খাইয়ে দিতাম, নিজের হাতে যদি খাইয়ে দিতাম। প্রত্যেকটি মায়েরা, বাৎসল্যময়ী মায়েরা এই ধারণা নিয়েই থাকে ছেলেদের প্রতি। যশোমতীও তাই। কৃষ্ণ ভগবান তাতে কি হয়েছে, মনে মনে ভাবছে গোপালকে যদি আমি নিজের হাতে খাইয়ে দিতে পারতাম কত আনন্দ হতো। এই যেটা মনে মনে বলছে, অন্তর্যামী গোপাল সেটা তো জানতে পারছে। ওই জন্য গোপাল যেতে যেতে থমকে গিয়ে পিছন দিকে তাকাচ্ছে, আর তাকে বলছে, মনে মনে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি উদর পরিপূর্ণ করে খেয়েছি না বলে। তাহলে মার মনোরঞ্জন করার জন্য পিছনে পিছনে তাকাচ্ছে। সামনে রয়েছে সখারা, শ্রীরাম শ্রীরাম দাম বসদাম, এই বালা হয়ে যাচ্ছে, কখন যাবি রে, তাড়াতাড়ি আয় না, গরুগুলো। তাহলে শ্রীরাম শ্রীরামের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখাদের টান, আর একটা টান আছে স্পেশাল টান। স্পেশাল কে মায়েরা? রাধারানী। রাধারানীও শুনতে পেয়েছে গোবিন্দ গোষ্ঠী যাচ্ছে। রাধারানী মনে মনে ভাবছে, সবাই গোবিন্দের গমন দর্শন করতে পারবে আর আমি দেখতে পারবো না। কি করল? আলমারি থেকে কাপড় নিয়ে এসেছে, শুকনো কাপড়গুলো জলে ভিজিয়েছে, ভালো করে ভিজিয়ে ভালো করে নিগড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে, ছাদে যাচ্ছে। জটিলা বলছে, ও বৌমা কোথায় যাচ্ছ? বলে, মা ছাদে কাপড় মেলতে যাচ্ছে। আসলে কাপড় মেলা তো কথা নয়, উদ্দেশ্য তো গোবিন্দ দেখা। শুকনো কাপড় জলে ভিজিয়ে ইচ্ছে করে ছাদের উপর উঠে ছাদে কাপড় মেলছে, আর ওই আড়াল থেকে গোবিন্দকে দর্শন করছে। আর গোবিন্দ মনে মনে ভাবছে, রাধারানী ওই ছাদে এসেছে, তাহলে আমাকে একবার তাকাতে হবে। ইশারা, নয়নে নয়ন। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর পাশে রাধার টান। এখানে তত্ত্ব আছে বাবা। একটি জীবাত্মাকে তিনটে গুণ তিন দিক দিয়ে টানে, সত্য, রজ, তম। যেমন গোবিন্দকে তিন দিক দিয়ে টানছে, মা, সখা, প্রেমিকা, তেমনি আমাদের জীবাত্মাকে তিনটে গুণ টানে, সত্য, রজ, তম। এই তিনটে গুণের প্রভাব যার বেশি জীবনে হয়ে যাবে, সে সেদিকেই চলে যাবে। কারোর জীবনে সাত্বিক টান বেশি, কারোর জীবনে রাজসিক টান বেশি, কারোর জীবনে তামসিক টান বেশি। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা পানে, বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই। নিতাই গৌর হরি।